ভোটের দিন যতই এগোচ্ছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল প্রচার সভা বেড়েই চলেছে। নরেন্দ্র মোদীর উন্নয়নকে হাতিয়ার করে প্রচার শুরু করলেন ভগবানগোলা বিধানসভার প্রার্থী ভাস্কর সরকার। আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা স্বপনগড় মোড় এলাকায় দলীয় কার্যালয়ে বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। আজকের এই মিটিংয়ে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার তিনার ভাষণে বলেন, আমাদেরকে রাত দিন এক করে পরিশ্রম করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা সবাইকে বুঝাতে হবে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেসব উন্নয়নমূলক কাজগুলো করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী উজালা যোজনা এবং আরও অন্য কাজ, উন্নয়নের কাজ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমস্ত উন্নয়নের কথা মানুষকে বোঝাতে হবে। তবে আমি আশা রাখছি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়ী হতে চলেছি। জয়ী হয়ে আমার এই সিট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসাবে তুলে দিতে চাই। আজকের এই কর্মী সভায় ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের সমস্ত বিজেপি পার্টির নেতা থেকে কর্মী শুরু করে সকলেই উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের ভগবানগোলা সাংগঠনিকের 6টা মণ্ডলে ভাগ আছে। সাংগঠনিক ক্ষেত্রে প্রতিটা মণ্ডলে একটা মণ্ডলে 3টে, বাদবাকি সব মণ্ডলে 2টো করে অঞ্চল ভাগ করা আছে আমাদের কর্মক্ষেত্র কাজের সুবিধার জন্য। তো ভগবানগোলা 1-এ আজকে 3টে মণ্ডল, ভগবানগোলা মণ্ডল 1, মণ্ডল 2, মণ্ডল 3, 3টে মণ্ডলে সাংগঠনিক বৈঠক হলো এবং সেখানে আপনারা দেখেছেন প্রত্যেকে আমাদের উপস্থিত আছে। ভালো সংখ্যা হয়েছে। সংখ্যালঘু এলাকাতে সংখ্যালঘুদের আজকে খুব ভালো সাড়া পেয়েছি আমরা। এই যে প্রচার অন্যান্য দল তো শুরু করে দিয়েছে, আপনাদের কেমন প্রস্তুতি? আমরা ধরুন আজকে ভোট ইলেকশন হয়েছে বা প্রার্থী ঘোষণা হয়েছে আমার বলে যে প্রচার করছি তা নয়। আমরা প্রতিটা দিন, মানে বছরে প্রত্যেকটা দিন আমরা প্রচারের সঙ্গে যুক্ত থাকি, কোনো না কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকি। আপনাদের বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়েছে, কিন্তু সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে এখনও এই বিধানসভার প্রার্থী ঘোষণা হয়নি, কি বলবেন? ধরুন সিপিএম তৃণমূল থেকে ঘোষণা হয়নি, তো তৃণমূলের ধরুন প্রতিটা ব্লকে 5টা করে প্রার্থী ছাড়া হয়েছে। প্রার্থী ঘোষণা হলেই ধরুন বিজেপিতে যোগদান শুরু হয়ে যাবে, তাই ভয়ে প্রার্থী ঘোষণা করতে পারছে না। সিপিএমের প্রার্থী, সিপিএম ধরুন চাইছে, আমাদের মোহাম্মদ সেলিম ওনারা লোকসভায় প্রার্থী করেছে, আবার বিধানসভাতে ওনারা সিপিএমের ক্যান্ডিডেটই চাইছে। কংগ্রেস চাচ্ছে না। কংগ্রেস বলছে যদি জোট হয় সেক্ষেত্রে কংগ্রেস চাইবে। তো ওদের সিপিএম কংগ্রেস আগে ঘরে বৈঠক করুক, তারপরে আবার হাবিব ভাই তো অনেক ওনাদের বলছে আমরা আইএসএফ চাইছি, তো ওনারা আগে নিজেরা ঘর সামলাক। আমরা বিজেপি, আমরা সংগঠন, আমরা শক্তিশালী, আমাদের নিজেদের মধ্যে 100% শক্তিশালী সংগঠন। মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? খুব ভালো। সংখ্যালঘুদের মধ্যে এখন ভালো সাড়া দিচ্ছে। সংখ্যালঘুরা বুঝে গেছে যে কেন্দ্রীয় প্রকল্প মমতা ব্যানার্জি কিন্তু টুপি পরিয়ে রেখেছে, কারণ সংখ্যালঘু ভাইরাও দেখেছেন এই এখন সংখ্যালঘু ভাইরা এলাকায় নাই, তারা ইফতার এখন চলছে এবং কদিন পর রোজা আছে, রোজা চলছে এখন, কদিন পর ঈদ। সেই ঈদের জন্যে আজকে দেখবেন কাতারে কাতারে মানুষ বাইরের রাজ্য থেকে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্য থেকে আসছে। ভগবানগোলার কাজ না, ভগবানগোলার ভাইয়েরা, দাদারা, বাবারা আজকে ভগবানগোলা থাকে না, ভগবানগোলা বাইরে থাকে। তো আমরা চাইবো বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির সিম্বল আমরা যদি পাস করতে পারি, তো আমরা চাইবো, চেষ্টা করব আগামী দিনে আমাদের এই ভগবানগোলা সংগঠনে এবং ভগবানগোলার যেন এখানেই কাজ হয় সেই মানুষদের। গতকালকে দেখলাম আপনার বিরুদ্ধে কিছু বিজেপি প্রার্থী বিক্ষোভ করছে, কি বলবেন? কিছু বিজেপি প্রার্থী নয়, প্রাক্তন প্রার্থী ছিলেন, পরপর 3বারের ফেল করা প্রার্থী। উনি আর এখন গোসা হয়েছে, প্রার্থী হয়তো ওনাকে দেয়নি তাই। আর উনি একটা কাটিং ভিডিও দেখাচ্ছেন, সেই কাটিং ভিডিও দেখাচ্ছে যুব মোর্চা। তো আমি মণ্ডলে কাজ করছি, তো আমি বলেছিলাম যুব মোর্চা থেকে ইস্তফা আছে, মণ্ডল সভাপতিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ। তো উনি কাটিং ভিডিও দেখিয়ে মানুষকে বোকা বানাতে পারবে। সেই ভিডিওটা কাটিং হয়েছে। জিত নিয়ে কতটা আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী এবং আমরা খুব ভালো সাড়া পেয়েছি, আপনি নিজে দেখতে পাচ্ছেন। আপনার নাম পরিচয়? ভাস্কর সরকার, ভগবানগোলা বিধানসভা প্রার্থী। ধন্যবাদ। ধন্যবাদ। ধরে যেভাবে মানুষ কাতারে কাতারে আমাদের বিজেপিতে আসছে, আমরা ভিতর প্রোগ্রামে এসে জয়েনিংও করাবো, প্লাস মানুষের একটা ভিড় জমা করে আমরা বিজেপি কীভাবে বাড়ছে এটাকে এখন একটা প্রকল্প হিসাবে সাধারণ জনগণকে কী বার্তা দেবেন? সাধারণ জনগণ এখন তো বুঝতে পারছে মানুষকে মমতা দিন কী করে টুপি পরিয়ে রেখেছে এবং কী করে টুপি পরে আগামী দিনে যাতে সিংহাসন বজায় রেখেছে, এটা আমরা এই ভুল ভ্রান্তিটা মানুষের
স্বীকৃতি দিতে চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম হলো অসিত রায়, মন্ডল প্রেসিডেন্ট ভগবান বাংলা সাতাত্তর।